গত এক মাস ধরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা, লুটপাট, গুলিবর্ষণ, অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। জলদস্যুদের ভয়ে বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে পারছে না মৎস্যজীবীরা। গত মঙ্গলবার বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে পাথরঘাটার কাছে সাগরে জলদস্যুদের হামলার শিকার হয়েছে 4টি ট্রলার। সেই ট্রলারে অন্তত 36 জন জেলে ছিলেন। এই সময় জলদস্যুদের এলোপাতাড়ি গুলিতে 2 জন গুলিবিদ্ধ সহ 6 জেলে গুরুতর আহত হয়েছেন। এছাড়া ট্রলারে থাকা মাছ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট হয়েছে। যখনই গুলি করা শুরু করে দিচ্ছে এর আগে আমরা ওই বোটটা দেখে দ্রুত আমরা জাল কাটে দিয়েছি, জাল কাটে দিয়ে বোটার ঘুরাইতে নেই, ঘুরাবার আগেই ওরা কি কাছাকাছি চলে গিয়েছে। যখন এই আইসে আর পরই মনে করেন আমার মানুষ ওই গুলি করার আগেই আর কি মনে করেন মানুষ পথে চলে গেছে, আমরা আর যাত্রী নেই না যাওয়ানে আইয়েই গুলি শুরু করে দিয়েছে। খামতিনে চাইরে টলা আটকানি আছে, লোক আছে রাজ্যে। সত্যি হয়েছে দুটো আমার গা গুল্লি পড়ছে, তার অফিস দেরা বাগিয়ে গেছে। গেলে গুল্লিতে লোক একজন লই গেলে 10 লাখ টাকা বোটও লই গেছে। কারণ আমরা তো না খাই মরতে আছি, সাগরে গেলে এই বুড়াকার একটা না খাই মরিয়ে যাবো। আমাকে কত লাগে খরচ করে খামো, আর সাগরে যাইতে না। জলদস্যুদের হামলার ঘটনায় আতঙ্কে অন্তত 2 শতাধিক মাছ ধরার ট্রলার অপেক্ষা করছে। তারা সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিয়ে দিনের পর দিন বসে আছে নৌকায়। সুন্দরবন সংলগ্ন বিভিন্ন খালে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনগুলো। 2-3 দিন আগে এই জেলের গুল্লি দিচ্ছে, তারা ওই মহিপুর হাসপাতালে ভর্তি আছে, পাথরা হসপিটালে ভর্তি আছে। এভাবে তারা এখন আর না খাইয়া থাকলেও তারা জেলেরা, আমাদের জেলেরা জালবাইতে সাগরে তারা যাইবে না। জলদস্যু মুক্ত চাই আমরা জেলেরা জলদস্যু মুক্ত চাই, সাগরে কোনো জলদস্যু থাকতে পারবে না। শতাধিক ট্রলার বিভিন্ন জায়গায় সাগরে যাওয়ার জন্য প্রস্তুত আছে। বাজারঘাট সব হয়ে গেছে, কিন্তু এই পরশুদিন যে ওই ডাকাইতের গুলি হয়েছে এরপর থেকেই তারা স্তব্ধ থামে গেছে যে আমরা সাগরে করবো। মানে এই যে ঠিকমতো পাইতে পারেন, এজন্য মাছ কম পাইতেছে। আসলে এই যে ডাকাইতে অবশ্যই দমন করা দরকার। পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, জেলেদের স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে। যে স্মারকলিপিটা দিয়েছে সেটা আমরা যথাযথ মাধ্যমে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো। এটা কোস্টগার্ডকে আমরা আবার আলাদাভাবে অ্যালার্ট করেছি, তাদেরকে আমরা অফিসিয়ালি একটা লেটারও লিখছি অলরেডি, এবং পাশাপাশি নৌবাহিনী এই জিনিসটা তদারকির মধ্যে রাখছেন। একই সাথে পুলিশ বাহিনীও এই বিষয়টিতে অবগত আছে এবং তাদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা জানান, সাগরে জলদস্যুর হামলা প্রতিহত করা বা তাদের বিরুদ্ধে অভিযানের বিষয়টি কোস্টগার্ড বা নৌ পুলিশের দায়িত্বে। এ ব্যাপারে পাথরঘাটা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমন এক সংকটে এখন বিপদে পড়েছেন মাছ ধরার জেলে পরিবারগুলো। শত শত নৌকা নিয়ে উপার্জনহীন অবস্থায় এখন অপেক্ষা করছেন বরগুনা, পাথরঘাটা সহ আশেপাশের এলাকার মৎস্যজীবীরা।